সব সন্তানের কাছেই তাদের বাবা হচ্ছে সবচেয়ে প্রিয়। তারপরে সন্তানদের কাছে বাবা স্বপ্নের নায়কের মতো, হিরোদের মতো। আমার কাছেও তাই। আমার কাছেও আমার বাবা আমার প্রিয় ব্যক্তিত্ব, তারপরে আমার খুব পছন্দের মানুষ। এবং আরেকটি বড় কারণ হলো আমার বাবা পিতা হিসেবে খুবই আন্তরিক, খুবই বন্ধুবৎসল এবং পরিবার ঘেঁষে একজন মানুষ। যারা তাকে হয়তো বা নিছক সাংগঠনিক ব্যক্তিত্ব বা রাজনীতিবিদ হিসেবে চেনেন, তারা হয়তো এটা মানতে পারবেন না বা ধারণা করবেন না, কিন্তু আমরা যারা পরিবারে ছিলাম আমরা সবাই জানি আমার বাবা খুবই পরিবার বান্ধব এবং খুবই পরিবার কেন্দ্রিক একজন মানুষ। শৈশবের স্মৃতি তো আসলে অগণিত, অনেক স্মৃতি। আমি একটা ঘটনা প্রায়ই স্মরণ করি। আমার এসএসসি পরীক্ষার সময় আমার একবার লাংচে ফুসফুসে পানি যেটাকে বলে এটা হলো, এবং সেটা খুব প্রকট, প্রায় দু সাইডই পানিতে ব্লকড এরকম। তো ওই সময় আমার এটা ধরা পড়লো এসএসসি পরীক্ষার 7 দিন আগে, এবং ডক্টর আমাকে সাজেস্ট করলেন যে আমি যেন পরীক্ষায় অংশগ্রহণ না করি। তো সাহস করে পরীক্ষাটা দিলাম, যদিও মাঝখানে হলে একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম এবং সিক বেডে পরীক্ষা দিতে বলেছিল, ওটাও রাজি হয়নি। তো এই সময়টায় আব্বা আমাকে নিয়ে যে পরিমাণ ডাক্তারের কাছে ছুটোছুটি করেছেন, মানে এটা অবিশ্বাস্য। আমার প্রতি মাসে কমপক্ষে 2 বার এক্স-রে করতে হতো ওই সময়, প্রায় টানা 10 মাস। আমার পানি কতটুকু কমলো বা কী, এই প্রতিটা সময় আব্বাই সঙ্গে যেতেন। এবং ডাক্তারদের কাছে যখন আমার অবস্থা বলতে ডাক্তার জানতে চাইতো যে কেমন আছো বা কীরকম কী, তো আমার আব্বাই সেগুলো বলতে পারতেন, তার এত ভালো আইডিয়া ছিল। তো তিনি তার সকল সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝখানে পরিবারের জন্য তিনি সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, তাদের প্রয়োজনীয়তাগুলো জানার এবং সেগুলো কিভাবে পূরণ করা যায় সেজন্য তিনি তৎপর ছিলেন। এইচএসসি করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি। এখানে আমার আরেকটা স্মৃতি মনে পড়ে। আমি মাস্টার্সে ভর্তি হলাম তখন মানারাত ইউনিভার্সিটিতে। সেখানে আমি মাস্টার্সে আল্লাহর রহমতে ইংরেজিতে লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারেচার ছিল আমার সাবজেক্ট। ওই সাবজেক্টে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। তো সেখানে যখন আমি রেজাল্টটা প্রকাশিত হয় বা জানা যায়, তখন 111-এর সরকার চলছিল। তো সেই সময় আব্বা তিনি আমার কনভোকেশনে এসেছিলেন, মানারাতের প্রথম কনভোকেশন। এটা হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন হচ্ছে চ্যান্সেলর, ওনার হাত থেকে আমি নিয়েছিলাম। ওই খবরটা, আমার রেজাল্টের এই খবরটা, সেটাও আব্বা খুবই, যেটাকে আমরা বলি বাংলায়, উদযাপন করেছিলেন। তিনি বাসায় এসে আমার গাউন, আমার যেই ক্যাপগুলো ছিল সেগুলো নিয়ে অন্য বাবা মারা যেরকম ছবি তোলে, বা তিনিও সেইগুলোতে অংশগ্রহণ করেছিলেন এবং আমাকে খুবই আদর করেছিলেন। এবং তিনি কনভোকেশনে অংশ নিয়েছিলেন, পিতা হিসেবে গিয়েছিলেন। এই স্মৃতিগুলো খুব মনে পড়ে।